Hello everyone, Assalamu alaikum. I'm Fah Muslim Khan Rafi back again with another brand new video. ডিজিটাল মার্কেটিং এর প্রায় একটা অনেক ইম্পর্টেন্ট একটা পোর্শন আসলে জুড়ে থাকে হচ্ছে কি গুগল অ্যাডস। আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় বাংলাদেশে এই গুগল অ্যাডস বা গুগল অ্যাডভার্টাইজিং নিয়ে খুব বেশি একটা প্রায়োরিটি দেই না এবং গুগল অ্যাডসের বেসিকটাও আমাদের খুব বেশি একটা ভালো থাকে না। সো আজকের এই ভিডিওতে আমি গুগল অ্যাডসে যত ধরনের ক্যাম্পেইনের টাইপ আছে অর্থাৎ গুগল অ্যাডসে যে 8টা ধরনের ক্যাম্পেইন তৈরি করা যায় সেই 8টা ডিফারেন্ট ক্যাম্পেইন টাইপ নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আজকের এই ভিডিওটা হবে খুবই বেশি বিগিনার ফ্রেন্ডলি। সো লেটস বিগিন। সো প্রথমেই আমাদেরকে আমরা একটু আগে আসলে দেখে নেই যে আমাদের গুগল অ্যাডসে কী ধরনের আসলে ক্যাম্পেইন থাকে। গুগল অ্যাডসে আমরা সরাসরি আমরা যদি এই মিরোতেও যদি দেখি গুগল অ্যাডসে আমাদের আসলে 8টা ধরনের আমরা হচ্ছে কি ক্যাম্পেইনের টাইপ থাকে। সো আপনার বিজনেসের যে অবজেক্টিভ বা বিজনেসের যেই ধরন অর্থাৎ আপনার যেই টার্গেট বা গোলস সেগুলোর উপরে বেসিস করে আসলে আপনার এই ক্যাম্পেইনের টাইপগুলো সেট হয়, অর্থাৎ আপনাকে ক্যাম্পেইনের টাইপটি সিলেক্ট করতে হবে। আমি যদি সরাসরি একটু গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে চলে আসি, আমরা এখান থেকে যখন ক্রিয়েট বাটনে প্রেস করব, ক্রিয়েট বাটন থেকে এসে যখন ক্যাম্পেইনে আমরা যখন প্রেস করব, এখান থেকে আমরা যদি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল যখন প্রেস করি তখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় টোটাল 8টা ডিফারেন্ট ক্যাম্পেইনের টাইপ রয়েছে। অর্থাৎ এখানে কোন ক্যাম্পেইনটি আসলে কি করে, কোন ক্যাম্পেইনের কি কাজ সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং এই প্রত্যেকটি ক্যাম্পেইনের টাইপ সম্পর্কে একটা আপনাদেরকে একটা বেসিক একটা আইডিয়া দিব এই ভিডিওতে। প্রথমেই সবচাইতে বেশি যেই ক্যাম্পেইনের টাইপটি গুগল অ্যাডসে ব্যবহার হয় সেটা হচ্ছে কি সার্চ অ্যাড। সো সার্চ অ্যাড বিষয়টা কি আমি একটু আপনাদেরকে যদি বুঝিয়ে বলি। সো সার্চ অ্যাডকে আবার কিন্তু অনেক সময় বলা হয় হচ্ছে গিয়ে সার্চ অ্যাডকে আবার এসইএম। সো আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন সময় অনেক জব সার্কুলার বা অনেক কিছুতেই আসলে এই সার্চ অ্যাডসটাকে হচ্ছে কি এসইএম দেখবেন যে আপনাদের লেখা থাকবে যে এক্সপার্টাইজ ইন এসইএম। সো এই সার্চ অ্যাডটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং এটাকে আসলে সার্চ অ্যাড বলা হয়। সো আমরা যখন গুগলে কোনো কিছু লিখে আসলে সার্চ করি, আমরা যদি এখন একটা দেখি পাওয়া যায় কিনা ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যদি আমি সার্চ করি, সো এই যে দেখেন যে না ডিজিটাল মার্কেটিং এখানে আসলে এখন কোনো সার্চ ইঞ্জিন সার্চ ক্যাম্পেইন চলছে না। সো আমি ডিজিটাল মার্কেটিং কোর্স হচ্ছে ইন্ডিয়া লিখে যদি সার্চ করি, সো ইন্ডিয়া লিখে সার্চ করলে আপনারা আসলে দেখতে পারবেন যে এখানে উপরে একটি আপনার হচ্ছে স্পন্সর্ড দেখাচ্ছে, রাইট? সো এই যে এখানে দেখুন যে আসলে স্পন্সর্ড লেখা। সো এই স্পন্সর্ড অ্যাডগুলো যখন দেখবেন যে এইগুলোই আসলে রান করা হয় হচ্ছে সার্চ অ্যাডের মাধ্যমে, অর্থাৎ এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে। এখানে দেখুন আমরা যখন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্ডিয়া লিখে সার্চ করেছি আমরা কিন্তু অনেকগুলো প্রায় একটা রেজাল্ট, দুইটা রেজাল্ট, তিনটা, চারটা, প্রথম 4টা রেজাল্টই আসলে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে অ্যাডস রান করা। আর পরে আসলে এই স্পন্সর্ডের একদম পরে যেইটি দেখাচ্ছে যে আইআইএম স্কিলসের এটি আসলে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে এখানে র্যাঙ্ক করানো হয়েছে। সো এখানে একটু দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, অর্থাৎ যখন আমি কোনো দেখবো যে সার্চ ইঞ্জিনে সার্চ করার পর যখন আমার উপরে স্পন্সর লেখা থাকবে আমি ধরে নিব যে সেটা এসইএম, আর যখন আমার কোনো স্পন্সর লেখা থাকবে না অর্থাৎ কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে আমি যদি এখন ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ লিখে যখন আসলে সার্চ করব তখন কিন্তু আসলে আমার এখন কোনো আপাতত যেহেতু অ্যাড নেই, সো ডিজিটাল মার্কেটিং এই ক্লাসের এই পেজটি আসলে চলে আসছে, এইটাকে আসলে বলা হচ্ছে এসইও। সো আমরা কিন্তু যেটা হচ্ছে এসইও এবং এসইএম এর মধ্যে একটা পার্থক্য এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে বুঝে যেতে পারলাম। আচ্ছা, সো সার্চ অ্যাডের পরে যেই ক্যাম্পেইনের টাইপটি বর্তমানে গুগল খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পারফরমেন্স ম্যাক্স। আচ্ছা, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা আমি যদি ক্যাম্পেইনটাতে একটু বেসিক লেভেলের একটু ক্রিয়েশনে হচ্ছে গিয়ে চলে যাই। সো আমরা যখন ক্যাম্পেইনের একটা নাম দিই পারফরমেন্স ম্যাক্স শুজ, আমরা ধরেন একটা শুজের জন্য একটা ক্যাম্পেইন করব। আচ্ছা, সো আমরা যখন পারফরমেন্স ম্যাক্সটা আসলে সিলেক্ট করছি, সো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা কি? পারফরমেন্স ম্যাক্স হচ্ছে গুগলের একটি নতুন ইনভেনশন এবং একটু সহজভাবে ক্যাম্পেইন এবং বাজেটটা যেন আরও মোর হচ্ছে অপটিমাম ওয়েতে ইউটিলাইজ করা যায়, এর জন্য আসলে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা গুগল তৈরি করেছে। সো এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা যেটা সবচেয়ে মজার জিনিস যেটা হচ্ছে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা আপনারা যদি আমরা যদি দেখতে পারি যে আপনাকে নর্মালি বিভিন্ন আমরা আগে পরবর্তীতে কি হতো যে আমরা কোনো অ্যাড তৈরি করতে হলে আমরা আমাদের প্রায়োরিটি অনুযায়ী কখনো সার্চ অ্যাড তৈরি করতাম, কখনো ডিসপ্লে অ্যাড তৈরি করতাম, কখনো ভিডিও অ্যাডস তৈরি করতাম, বিভিন্ন ধরনের অ্যাড আমরা কিন্তু তৈরি করতে হয়। ইভেন আমরা যদি এখানেও যদি দেখি যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যখন ড্যাশবোর্ডটাতেও যদি দেখি যে এখানে আসলে সার্চ অ্যাড রয়েছে, ডিসপ্লে অ্যাড রয়েছে, শপিং অ্যাড রয়েছে, ভিডিও অ্যাডস রয়েছে, এই সকল কিছু আপনারা যদি চান যে না আপনারা আলাদা আলাদা করে ক্যাম্পেইন তৈরি করবেন না, আপনারা একটা ক্যাম্পেইনই তৈরি করবেন যেটা সব কিছু সব পারপাস এবং সব নেটওয়ার্কের পারপাস সার্ভ করবে, সেটার জন্যই হচ্ছে আসলে
এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটি। আমরা যদি দেখি যে আমরা আসলে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যখন আমরা অ্যাসেটগুলো অ্যাড করে দিব, আমরা কিন্তু যে দেখতে পাচ্ছি যে একটা অ্যাসেট ক্রিয়েটের মাধ্যমে, একটা অ্যাসেট গ্রুপের মাধ্যমেই কিন্তু আমরা সেই অ্যাডটা আমরা হচ্ছে গিয়ে আমরা জিমেইলে দেখাতে পারছি। আমাদের হচ্ছে গিয়ে যে জিমেইলে আমাদেরকে একটি অ্যাড দেখাচ্ছে। এই যে রাইট, আমি একটা ডেমো অ্যাড তৈরি করেছিলাম এপেক্সের কিছু ক্রিয়েটিভ দিয়ে, আমি এটা এই সেম অ্যাড আমি হচ্ছে গিয়ে জিমেইলে দেখাতে পাচ্ছি। সেম অ্যাড আমি হচ্ছে গিয়ে সার্চ অ্যাডে ক্যাম্পেইন আমি সার্চ অ্যাডে দেখাতে পাচ্ছি। সেম ক্যাম্পেইন আমি ডিসপ্লেতে দেখাতে পারছি। আমি যদি দেখি ডিসপ্লের একটা রেফারেন্স, সেম ক্যাম্পেইনকে যে ডিসপ্লে অ্যাডে আমি দেখাতে পারছি, এবং আমি হচ্ছে গিয়ে চাইলে ইউটিউবেও আমি হচ্ছে গিয়ে সেম ক্যাম্পেইন দেখাতে পারছি। অর্থাৎ পারফরমেন্স ম্যাক্স, আমি যদি একটা কথায় বলি যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে কম্বিনেশন অফ অল দি ক্যাম্পেইনস, অর্থাৎ ইউটিউবের যত ক্যাম্পেইনের ধরন রয়েছে সব কিছুর কম্বিনেশন হচ্ছে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটি। সো আই গেস আপনারা বুঝতে পেরেছেন যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটি কি। সো এখন আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের পরে পরবর্তীতে যে ক্যাম্পেইনটি রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। অর্থাৎ ডিসপ্লে অ্যাডটা আমরা যদি একটু বলি যে আমরা অনেক সময় যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, ইভেন আমি যদি এখনও একটু আপনাদেরকে যদি ভাগ্য ভালো থাকে হয়তো দেখাতে পারবো। ধরেন আমি যখন যদি কোনো একটা, এই যে দেখেন আমি একটা ওয়েবসাইট সার্চ করেছি, সার্চ করার পর আমার এই যে হাতের রাইট সাইডে যেই একটি ওয়েব ব্যানার দেখতে পাচ্ছেন, রাইট, সো এই যে এখানে একটা ওয়েব ব্যানার দেখতে পাচ্ছেন, এই বটমে একটি ওয়েব ব্যানার দেখতে পাচ্ছেন, এগুলোকেই আসলে বলা হচ্ছে ডিসপ্লে অ্যাড, অর্থাৎ গুগল ডিসপ্লে অ্যাডস। সো আপনারা অনেক সময় যারা আমরা বিগিনার লেভেলে নতুন থাকে, আমরা এইরকম অ্যাডগুলো আসলে দেখেই যাই, বাট এই অ্যাডগুলো কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, ওই ব্যাপারটা বুঝি না। সো আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন এই গুগল ডিসপ্লে অ্যাডটা কি। সো এই গুগল ডিসপ্লে অ্যাডটা কিন্তু আবার হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটু অ্যাডভান্সে এখন যদি ঢুকতে চাচ্ছি না, বাট তাও যদি বলি যে গুগল ডিসপ্লে অ্যাডগুলো আসলে দুই ধরনের হয়। একটাকে বলে যেটাকে হচ্ছে কি আপনি নিজে ক্রিয়েটিভ দিয়ে দিবেন, আপনার ইমেজ বা হচ্ছে গিয়ে এইচটিএমএল অ্যাডগুলো দেখাবে। আরেক ধরনের আছে যেটাকে বলা হয় হচ্ছে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড। সো আমি একটু আপনাদের যদি একটু ডেমো দেখাই, তো আমার কিন্তু আসলে এই যে ভিডিওটি আমি তৈরি করছি এটা কিন্তু একদম হচ্ছে বিগিনার লেভেলের, বিগিনার ফ্রেন্ডলি একটি ভিডিও। অর্থাৎ আমরা যারা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গাকে বিভিন্ন অ্যাডস দেখি, কিন্তু আসলে ওই অ্যাডটা কি অ্যাড সেটা আসলে বুঝি না। এটার জন্য আসলে মেইনলি এই ভিডিওটি করা। আচ্ছা, সো আমরা যখন আমরা যখন আসলে ডিসপ্লে অ্যাডটা সেট করব, আমরা কিন্তু চাইলে যে এখানে রেসপন্সিভে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন অ্যাসেট অ্যাড করে দিব। সো রেসপন্সিভ অ্যাডটা হচ্ছে গিয়ে আমরা যখন গুগলকে বিভিন্ন ইমেজেস বা মাল্টিপল হেডলাইন্স এবং ডেসক্রিপশন যখন দিয়ে দিব, তখন গুগল যেটা করবে, ওর কাছে ওর মেশিন লার্নিংয়ের থ্রুতে যেটা মনে হবে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনো কাস্টমারের জন্য বা অডিয়েন্সের জন্য, যখন মনে হবে যে না এই অ্যাডটাতেই পারফরমেন্স সবচেয়ে ভালো হবে, সে তার নিজের মতো করেই হচ্ছে গিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করবে। সো চলুন আমরা একটু দেখি। আচ্ছা, সো আমরা হচ্ছে কি এখন রেসপন্সিভ অ্যাডটা তৈরি করছি। সো আমরা রেসপন্সিভ অ্যাডে আমি এখানে বিজনেসের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এপেক্স। দেন আমি হচ্ছে গিয়ে ইমেজ যদি আমি অ্যাড করে দিই, ধরলাম যে আমার হচ্ছে এই ইমেজটা, আমি এই যে ইমেজটি আছে সেই ইমেজটি আমি দিয়ে দিচ্ছি। তো আমরা যেটা করছি যে আমরা এখানে যখন এই যে ডিসপ্লে অ্যাডে এসে রেসপন্সিভ ডিসপ্লেতে এসে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে মাল্টিপল হেডলাইন আমাকে হচ্ছে কি দিতে হচ্ছে। সো মাল্টিপল হেডলাইন, মাল্টিপল ডেসক্রিপশন আমাকে যখন দিতে হচ্ছে, তখন পরবর্তীতে গুগল যেটা করবে এই ডেসক্রিপশনগুলো তারা হচ্ছে কি মিক্স অ্যান্ড ম্যাচ করবে। অর্থাৎ আমার হেডলাইন ওয়ানের সাথে তারা হয়তো ডেসক্রিপশন ওয়ান তারা হচ্ছে ম্যাচ করবে, অথবা তারা আমার হচ্ছে হেডলাইন 2 এর সাথে ডেসক্রিপশন 2 ম্যাচ করবে। সো এভাবে করে আমি একটু আপনাদেরকে একটু কুইকলি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে জাস্ট হচ্ছে গিয়ে ডেমো ডেসক্রিপশন দিচ্ছি। সো আপনারা যখন ডেসক্রিপশন বা হেডলাইন দিবেন, মেক শিওর করবেন যেন আপনাদের হেডলাইন এবং ডেসক্রিপশনগুলো খুব পারফেক্টলি হচ্ছে। আচ্ছা, এখন কিন্তু দেখুন আমরা হচ্ছে কি এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। যদি স্ক্রিনে যদি দেখেন যে আমরা হচ্ছে কি ওয়েবসাইট অ্যান্ড অ্যাপে আসলে আমার অ্যাডটা কেমন দেখাবে, আমি যদি হচ্ছে কি ইউটিউবে আসি আমার অ্যাডটা কেমন দেখাবে। সো এই যে এটা হচ্ছে রেসপন্সিভ ডিসপ্লে, অর্থাৎ তারা আমার এই ইমেজের সাথে তারা হচ্ছে কি একটা ডেসক্রিপশন বা একটা হেডলাইন তারা হচ্ছে কি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমাকে ডিসপ্লে অ্যাড হিসেবে দেখাচ্ছে। আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখি, তো এরকম করে আসলে বিভিন্ন আপনি প্রিভিউতে গিয়ে
মাল্টিপল হচ্ছে গিয়ে রেফারেন্সেস অ্যান্ড এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে আপনার অ্যাডে দেখতে পারবেন। আপনারা আশা করি এরকম অ্যাড খুবই দেখে থাকেন, অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখেন। সো এগুলোকে আসলে বলা হয় হচ্ছে গিয়ে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড। আচ্ছা, এখন আমি যদি এটা গেল হচ্ছে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড। আপনারা চাইলে যে না আমি হচ্ছে গিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করতে চাই না, আমি আসলে স্পেসিফিক কিছু 15টা ইমেজ দিয়ে দিব, এই 15টা ইমেজই আসলে দেখাবে, ওগুলোকে তখন আসলে বলা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল ডিসপ্লে অ্যাড। সো ট্রেডিশনাল ডিসপ্লে অ্যাডের জন্য আমাকে যেটা করতে হবে, আমার এই রেসপন্সিভের এখানে অ্যাড ক্রিয়েশনের এখানে এসে আমাকে হচ্ছে গিয়ে আপলোড ডিসপ্লে ডিসপ্লে অ্যাড, এই ডিসপ্লে অ্যাডে আমি যখন দিয়ে দিব, দিয়ে আমি যখন তাকে হচ্ছে গিয়ে লিভ দিব, লিভ দিয়ে এই যে এখানে আমাকে তাকে বলছে কি আমাকে ফাইলগুলো সিলেক্ট করে দিতে। সো আমি যেটা করছি, আমি এখন এখানে কিছু ফাইল, আমার কিছু আগে থেকে ক্রিয়েটিভ কন্টেন্ট আমার হচ্ছে গিয়ে রেডি করা আছে, ওগুলো আমি হচ্ছে গিয়ে এখান থেকে ব্যানার্স আমি আপলোড করে দিচ্ছি। সো ডিসপ্লের পরে আমাদের হচ্ছে গিয়ে পরবর্তীতে যে ক্যাম্পেইনের ধাপটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে আমাদের ডিসপ্লের পরে এখন আছে হচ্ছে, আমরা একবার চেক করে নিচ্ছি। সো ডিসপ্লের পরে আছে হচ্ছে গিয়ে শপিং অ্যাড। আচ্ছা, শপিং অ্যাডটা আসলে কি? শপিং অ্যাড হচ্ছে কি, আপনারা যখন অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটে আপনারা যখন কোনো কিওয়ার্ডস দিয়ে সার্চ করেন, লাইক ফরস আমি যদি একটা আপনাদেরকে রেফারেন্স দেখাই, কথার কথা আপনি যদি হচ্ছে শুজ বা এরকম কিছু দিয়ে সার্চ করবেন, অনেক সময় দেখবেন যে আপনার এই উপরের এই সাইটটাতে হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, রাইট? অনেকগুলো প্রোডাক্ট দেখা যায়। আমি একটা রেফারেন্স আসলে নিয়ে রেখেছি, আমি একটু রেফারেন্সটা যদি আপনাকে দেখাই শপিং অ্যাডসের। সো আপনি যদি আমার স্ক্রিনটা দেখতে পান, সো আপনারা কিন্তু দেখবেন যে অনেক সময় এরকম বাই শুজ বা বাই রেফ্রিজারেটর অনলাইন এরকম লিখে সার্চ দিলে রাইট সাইডের মতো কিছু প্রোডাক্ট সহ কিছু প্রোডাক্ট আপনি অ্যাড দেখতে পারবেন, এগুলোকেই আসলে বলা হচ্ছে শপিং অ্যাড। আচ্ছা, শপিং অ্যাডের পরে আমাদের যেই অ্যাডটা রয়েছে ভিডিও অ্যাড, এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট এবং আমরা অনেকেই দেখবেন যে অনেক সময় ইউজ করে থাকি এবং অনেক জ্বালায়, এই ভিডিও অ্যাডসের জ্বালায় আমরা কিন্তু অনেক সময় ইউটিউবও প্রপারলি আসলে ইউজ করতে পারি না, আমাদের নিজেদের কাছে একটু বিরক্ত বোধ হয়। সো ভিডিও অ্যাডটা খুবই সিম্পল। আমরা যখন এখন আমার যেটা হবে যে আমি যদি এখন সার্চও করি, দেখা যাবে গুগলে, ইউটিউবে যখন আমি কোনো ভিডিও দেখার জন্য সার্চ করছি, হতে পারে যে মোস্ট অফ দ্য কেসেসে হয় কি, আপনি যখন ভিডিও সার্চ করেন আপনার প্রথমেই একটা এই যে দেখেন, আমরা একটা ভিডিও প্লে করেছি, ভিডিও প্লে করার সময় এই যে আমাকে একটা কি এখানে 3 সেকেন্ডের একটা টাইমার দেখাচ্ছে। সো এই ভিডিওটার আগে একটা হচ্ছে গিয়ে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড চলে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে স্কিপ বাটনেরও একটা অপশন দিচ্ছে। এই অ্যাডগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ভিডিও অ্যাডস, অর্থাৎ আমরা এই নিউ ক্যাম্পেইনের আন্ডারে এই ভিডিও অ্যাডসের থ্রুতে এই ধরনের ক্যাম্পেইনগুলো রান করে থাকি। সো আমি যদি আপনাদেরকে একটা কুইক একটা ডেমো দেখাই, আমি কুইক একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সো আমি আমার সামনে আসলে এই ভিডিওটি আছে। সো আমি এখন এই ভিডিওটি দিয়েও যদি ট্রাই করে দেখি, আমি হচ্ছে কি, সো আমি ওখান থেকে চেঞ্জ করে আমি এই ভিডিওটা দিব না, আমি হচ্ছে কি আরেকটা ভিডিও দেই। সো এই যে এই ভিডিওটা আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন, আপনার এই ভিডিওটা দেখতে এরকম হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে আমি যেহেতু ভিডিওটা আমার 1 মিনিট 37 সেকেন্ডের, এখানে আমার কাছে কিন্তু ফরম্যাটটি দেখাচ্ছে হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, অর্থাৎ আপনাকে এই ভিডিওটি সে হচ্ছে কেউ চাইলে 6 সেকেন্ড পরে সে স্কিপ করে ফেলতে পারবে। বাট আপনার যদি কোনো ভিডিও থাকে যে ভিডিওতে আসলে 6 সেকেন্ডই এবং 6 সেকেন্ডের বড় না, সেক্ষেত্রে এখানে কিন্তু এই লেখাটি চেঞ্জ হয়ে চলে আসবে হচ্ছে বাম্পার অ্যাড, অর্থাৎ 6 সেকেন্ডের যদি ভিডিওগুলোকে বলা হচ্ছে বাম্পার অ্যাড, এবং বাম্পার অ্যাডে 6 সেকেন্ডে আসলে কেউ স্কিপ করতে পারবে না, কেউ যদি তার সামনে অ্যাডটি আসে তাকে এই পুরো অ্যাডটি দেখে নিতে হবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিডিও অ্যাডগুলো আমরা ইউটিউবে যে অ্যাডগুলো দেখি এগুলোকে আসলে বলা হয় হচ্ছে ভিডিও অ্যাড। আচ্ছা, সো ভিডিও অ্যাডের পরে আমরা যদি একটু লিভ করি হচ্ছে আবার যদি পরবর্তী ক্যাম্পেইনটার টাইপটা দেখি, পরবর্তী যে ক্যাম্পেইনটা নিয়ে আমরা আসলে কথা বলবো সেটা হচ্ছে কি অ্যাপ প্রমোশন। অর্থাৎ আপনারা অনেক সময় কিন্তু দেখবেন যে আপনারা যখন কোনো অ্যাপ ক্যাম্পেইন করেন, আমি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন অ্যাপ ক্যাম্পেইন করেন বা বিভিন্ন আপনাদের অ্যাপ থাকে, অ্যাপ ইনস্টলের জন্য কিন্তু অনেক অ্যাডস আসে যে ডাউনলোড দিস অ্যাপ, হয়তো অনেক সময় অনেক গেমের অ্যাপ আসে যেগুলো আপনারা ডাউনলোড করতে বলে। সো আপনার যদি অবজেক্টিভ যদি হয় যে আপনি আপনার অ্যাপটি ইনস্টল করাবেন এবং বেশি বেশি মানুষের ফোনে ইনস্টল করাবেন, অথবা অ্যাপ থেকে কোনো পারচেজ বা কনভার্সন করাবেন, সেক্ষেত্রে আপনাকে কি সিলেক্ট করতে হবে? সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপ ক্যাম্পেইন টাইপটি সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি এখানে যেটা করছি র্যান্ডমলি হচ্ছে কি একটি দারাজেরই অ্যাপের লিঙ্কটি আছে। সো আমি দারাজের অ্যাপের লিঙ্কটি করে আমি যখন ক্যাম্পেইনের নাম দিয়ে আমি একটু সামনে আগাই, সো একটু দেখাই আপনাদেরকে আসলে এই ক্যাম্পেইন অ্যাডটা দেখতে কীরকম হয়। আচ্ছা,
সো ধরুন আমি হচ্ছে গিয়ে অ্যাড গ্রুপে চলে যাই ডিরেক্টলি। সো অ্যাড গ্রুপে এসে আপনি যখন এখানে আমি কোনো যখন এই যে আপনারা এখানে যখন ডেসক্রিপশন বা হচ্ছে গিয়ে টাইটেল দিবেন, সো আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই অ্যাপের একটা ইন্টারফেস যে দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড অ্যাপ, ডাউনলোড দারাজ অ্যাপ নাও, অথবা আপনি যখন সার্চে আসবেন অর্থাৎ আপনার এই অ্যাডগুলো এরকম রিভিউ সহ হচ্ছে গিয়ে আপনাদের এই বিভিন্ন অ্যাডগুলো আসবে। এখান থেকে মানুষ আসলে একটা যে দেখেন একটা ইনস্টল বাটন আছে, মানুষজন চাইলে ওয়ান ক্লিকেই আসলে এই অ্যাপটা তখন এখান থেকে সে ইনস্টল করে ফেলতে পারবে। সো সেম আমরা যে গুগলের ডিসপ্লে অ্যাডসের মতো যেভাবে দেখিয়েছিলাম, এখানে আপনাকে মাল্টিপল হেডলাইন্স এবং মাল্টিপল ডিসক্রিপশন অ্যাড করতে হবে। মাল্টিপল হেডলাইন ডিসক্রিপশন অ্যাড করলে আপনাকে যেটা ইউটিউব বা হচ্ছে গুগল যেটা করবে, মিক্স অ্যান্ড ম্যাচ করে এক এক সময় এক একটা ডিসক্রিপশনের হেডলাইন দেখাবে, এবং সবচেয়ে যেটার কনভার্সন হওয়ার চান্সেস সবচেয়ে বেশি সেটিই হচ্ছে গিয়ে সে বিভিন্ন মানুষদেরকে দেখাবে। আচ্ছা, সো এই গেল আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি আমরা কয়টা ক্যাম্পেইনের টাইপ শেষ করলাম, ডিসকাস করলাম। আমরা হচ্ছে 6টি শেষ করলাম। না, আমরা 6টি না, আমরা শেষ করে, হ্যাঁ 6টি শেষ করেছি। আচ্ছা, পরবর্তীতে আরও যে দুটো ক্যাম্পেইন আছে, এই দুটো ক্যাম্পেইন আসলে খুব বেশি একটা বাংলাদেশে আপাতত ব্যবহার করা হচ্ছে না। সো আমি তাও একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে স্মার্ট ক্যাম্পেইন। আচ্ছা, সো স্মার্ট ক্যাম্পেইনটা যেটা হচ্ছে যে আপনারা এই অনেকেই আমরা থাকি যে যারা একটু স্মল বিজনেস, আমরা খুব বেশি টেক স্যাভি হই না, বা আমরা হচ্ছে গিয়ে অ্যাড ওভাবে অত চিন্তা করে বা বিট স্ট্র্যাটেজি কী, বাজেট কী হবে, আমার অডিয়েন্স কী হবে, এত কিছু বুঝি না। সো এই স্মার্টের যেটা হয়, এখানে আপনি জাস্ট নর্মাল কিছু আপনি হচ্ছে ইনফরমেশন দিয়ে দিবেন। আপনার কাছ থেকে গুগল হচ্ছে কিছু হয়তো আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে গিয়ে আপনার কিছু বেসিক কিছু ইনফরমেশন জানতে চাবে, বা হচ্ছে গিয়ে আপনি এটা থেকে হচ্ছে গিয়ে কী প্রমোট করতে চাচ্ছেন, এরকম বেসিক কিছু হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে তারা ইনফরমেশন জানতে চাবে। এই বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিলেই তারা হচ্ছে গিয়ে আপনার জন্য একটা কুইকলি একটা অ্যাড হচ্ছে গিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করে দিবে তাদের এআই এর মাধ্যমে, মেশিন লার্নিংয়ের মাধ্যমে। সেখানে আপনাকে আসলে খুব বেশি অ্যাডভান্স না বুঝলেও হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যেই ক্যাম্পেইনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে ডিসকভারি ক্যাম্পেইন। অর্থাৎ আমরা এই যে এই রাইট সাইডে দেখতে পাচ্ছি এই ডিসকভারি ক্যাম্পেইনটি, এই ডিসকভারি ক্যাম্পেইনে আমাদের মধ্যে আসলে অনেক কনফিউশন থাকে আসলে হোয়াট ইজ ডিসকভারি ক্যাম্পেইন। এই ডিসকভারি ক্যাম্পেইনের সার্চ ক্যাম্পেইনের মধ্যে, ডিসকভারি ক্যাম্পেইন এবং ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, সো আমি যদি একটু আপনাদেরকে সহজ করে বুঝাই, সো ডিসকভারি ক্যাম্পেইনটা হচ্ছে তাদের জন্যই, দ্য পিপল হু আর অলরেডি ডিসকভারিং ইয়োর ব্র্যান্ড। অর্থাৎ আমরা যদি একটু মিড ফানেলের কথা চিন্তা করি, অর্থাৎ যেই মানুষগুলো আপনার এই ধরনের বিজনেস নিয়ে অলরেডি সার্চ করছে, তারা ইন মার্কেট অলরেডি অডিয়েন্স আছে, দে নো অ্যাবাউট ইউর বিজনেস, দে আর ইন্টারাক্টিং উইথ দিস প্রোডাক্ট সিমিলার টু ইউ, অর্থাৎ পিপল হু আর মোস্ট লাইকলি টু ডিসকভার ইউ। আরও সহজ করে যদি বলি, আপনার ডিসপ্লে অ্যাডগুলো হচ্ছে একদম টপ ফানেলের জন্য, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য, এবং এই ডিসকভারিটা হচ্ছে আরেকটু নিচের দিকের অডিয়েন্স, অর্থাৎ আমার ওয়ার্ম অডিয়েন্সের জন্য হচ্ছে গিয়ে এই ডিসকভারি ক্যাম্পেইনগুলো আমরা রান করে থাকি। এই দুটো ক্যাম্পেইনের মধ্যে আমি যদি আরেকটু ডিফারেন্স আপনাদেরকে বুঝে দেখাই, সো এই কি ডিফারেন্স বিটুইন গুগল অ্যাডস ডিসপ্লে ক্যাম্পেইন অ্যান্ড ডিসকভারি ক্যাম্পেইন ইজ দ্যাট ডিসপ্লে ক্যাম্পেইন শো অ্যাডস অ্যাক্রস গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। অর্থাৎ আপনার এই জিডিএন অ্যাডগুলো কিন্তু, অর্থাৎ গুগল ডিসপ্লে অ্যাডগুলো কিন্তু গুগলের নিজস্ব প্রপার্টির পাশাপাশি অন্যান্য যে থার্ড পার্টি ওয়েবসাইট আছে, অর্থাৎ এটা হতে পারে আমার একটি ওয়েবসাইট আছে যেখানে আমি গুগল অ্যাডসেন্স ইনস্টল করা, সেখানে আমার অ্যাডগুলো এই ডিসপ্লে ক্যাম্পেইনগুলো দেখাতে পারে। অর্থাৎ দ্যাট মিনস গুগলের নিজস্ব প্রপার্টির পাশাপাশি অন্যান্য অনেক ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে যারা এলিজিবল সেখানে আপনার গুগল ডিসপ্লে নেটওয়ার্কের ক্যাম্পেইনগুলো দেখাবে। ওয়্যার অ্যাজ আপনার ডিসকভারি ক্যাম্পেইনগুলো কিন্তু শুধুমাত্র গুগলের নিজস্ব ওন যে প্রপার্টি আছে, অর্থাৎ গুগল জিমেইল, ইউটিউব, ঠিক আছে, আরও যদি আমি আরেকটু যদি দেখাতে চাই, তাদের আসলে জিমেইল, মোস্টলি জিমেইল অ্যান্ড ইউটিউব, এই যে প্ল্যাটফর্মগুলো আছে এখানেই আসলে তাদের এই অ্যাডগুলো দেখাবে যদি আপনি ডিসকভারি ক্যাম্পেইন রান করেন। আরেকটা কোড ডিফারেন্স হচ্ছে যে জিনিসটা আমি প্রথমে বলেছিলাম, যে অ্যানাদার কি ডিফারেন্স বিটুইন গুগল ডিসপ্লে অ্যাড অ্যান্ড গুগল ডিসপ্লে অ্যান্ড গুগল ডিসকভারি অ্যাড ইজ হু দ্য অ্যাডস আর রিচিং অ্যান্ড ওয়্যার দে আর শোন। ঠিক আছে, দেখেন যে ডিসকভারি অ্যাডস আর সেড টু রিচ পিপল হু আর রেডি টু ডিসকভার অ্যান্ড এঙ্গেজ। দ্যাট মিনস যেটা বললাম আপনার একটু বটম ফানেল, অর্থাৎ যেই অডিয়েন্সগুলো একদম কোর না, যারা কিছু না কিছু মানে যাদের প্রবাবিলিটি কনভার্ট হওয়ার a bit higher, তাদের জন্য আসলে ডিসকভারি অ্যাডটা। whereas display ad are great for general awareness,
উইচ ইজেন্ট অলওয়েজ দ্য মেইন অবজেক্টিভ অফ ই কমার্স বিজনেসেস। অর্থাৎ আমার যে একটা ই কমার্স বিজনেসের কিন্তু সবসময় নট নেসেসারিলি যে আমি আসলে মানুষকে অ্যাওয়্যার করবো, আমি কিন্তু চাই যেন কনভার্ট হোক। সেক্ষেত্রে অর্থাৎ যেই ব্র্যান্ডগুলো বা অর্গানাইজেশনগুলো একটু কনভার্সনে ফোকাস বেশি, অর্থাৎ তারা মিড ফানেল অডিয়েন্স নিয়ে কাজ করতে চায় বেশি, তারা কিন্তু এই ডিসকভার অ্যাডগুলো রান করতে পারে। সো এই ছিল আমাদের মোটামুটি গুগল অ্যাডসের 8টা ডিফারেন্ট টাইপস অফ ক্যাম্পেইন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই ডু গিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।